সুপার সুপার থেকেও উপর, ঠিক আছে, সেই টেস্ট। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ও আজকে কিন্তু আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও হচ্ছে কি পিকনিক। শীতকাল যখন পড়েছে একটু করতেই হবে। হ্যাঁ, আর তারপরে আমাদের সর্বেশ ভাই এসছে। হ্যাঁ, আমার ভাই এসছে, তো পিকনিক অবশ্যই হবে। আর আজকে পিকনিকটা কিন্তু হবে বিরিয়ানি, পুরো জমজমাট বিরিয়ানি। আর এটা আমরা বলছিলাম একটু এদিকে গিয়ে করার জন্য, ভাই বলছে না আজকে পিকনিকটা হবে মানে আমার শ্বশুর বাড়ির ওখানে আশেপাশে একটা লোকেশন দেখেই করা হবে, ঠিক আছে ভাই? হ্যাঁ, তাহলে ওই জায়গাটা লোকেশনটাও ভালো আছে। তো চলো তাহলে আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমরা কিন্তু চলে এসেছি দোকানে, আর এখন দোকান থেকে মনোজের দোকান। হ্যাঁ, এই যে আমাদের ভাইপো। আর এখান থেকে কিন্তু আমরা বাজারটা করে নেব, বুঝলে তো? বিরিয়ানির যা বাজারঘাট যা দরকার মোটামুটি মশলাপাতি সব নিয়ে নেব। হ্যাঁ, তাহলে কী কী নিলাম একটুখানি জানালে তো কী কী দেখো। চাল, বিরিয়ানি মশলা, তারপরে তেল, ঘি, দুধ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই মোটামুটি যা যা লাগে। টক কাজু নিয়েছো? কাজু নিয়েছো? হ্যাঁ, যা যা মোটামুটি বিরিয়ানিতে লাগে। আলু বোকরা? আলু বোকরাও নেওয়া কমপ্লিট। ওকে ওকে। আর মালগুলো মাপছে, মেপে টেপে দিই। কত দূর বাবু? রেডি? এটা কি আমাদের সব? মনে মনে কেন বলিস? জোরে জোরে বল, দোকানদারের লজ্জা খুব। হয়ে গেছে? এই তো। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। চলো তাহলে রেডি। ফাইনালি কিন্তু আমরা একটু দোকান থেকে এখান থেকে একটু আদা, শসা, স্যালাড এগুলো একটু দিয়ে নেবো। হ্যাঁ, শসা 500 দিয়ে নাও, বেশি লাগবে না। আর আদা নিয়ে নিই একটুখানি নাকি। চন্দ্রমুখী আছে? চন্দ্রমুখী আলু 1 কেজি দিয়ে দাও। আর 2-3টে লাগবে। সুসার গায়ে ভার নেই যে? হ্যাঁ, সুসার গায়ে ভার নেই। হয়ে গেছে? আর চন্দ্রমুখী 500 বেছে বেছে নাও। তিনটে কত হচ্ছে? কাঁচা লঙ্কা টাঙ্কা তো বাড়িতেই আছে, কি? হ্যাঁ হ্যাঁ আদা নিতে হবে, তাই তো? হ্যাঁ। 100 গ্রাম আদা দিয়ে দেবে। কত? 115। লঙ্কা আছে, বাড়ির লঙ্কার গাছ আছে। আমরা কিন্তু মুরগি দানা ধরতে নিয়ে নিলাম 2 কেজি 700 হচ্ছে মুরগিটা। আর এখান থেকে একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে যাবো, ওখানে গিয়ে শুধু একদম ঘাট করে গিয়ে রান্না বান্না শুরু হয়ে যাবে, তাই তো? ফাইনালি কিন্তু আমাদের চিকেন কিন্তু কাটা কমপ্লিট, বিরিয়ানি কি আর অফিস আছে এটা মোটামুটি তো শোনা যাবে কি? শুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 পিস। আজকে কিন্তু দাদা কিন্তু আমাদের একটা অফার দিয়েছে, সবই কিন্তু আমাদেরকে লেগ পিস দিয়েছে, ঠিক আছে? আর দাদার দোকানে কিন্তু যারা যারা পাইকারি রেটে মাল নিতে যাও অবশ্যই কিন্তু দাদার দোকানে চলে আসবে, একদম কম রেটে কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করবে। আর যখনই যা পাবো মোটামুটি সব রেটে বিয়ের মালটা সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো চলো, হবে তো কি গো, যে কয় পিস হয়েছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়ে গেছে না? চলো তাহলে এটা প্যাক করে নিই তাহলে বন্ধুরা একটা কথা বললাম, দাদার দোকানে কিন্তু অবশ্যই চলে আসবে। ভালো চিকেন নিতে গেলে একদম ফ্রেশ, দেখো সব লেগ পিস এখানে যা দিয়েছে, একটা কোনো বডি নেই, সব লেগ পিস। চলো আজকে জমেই যাবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমাদের কিন্তু বাজারঘাট আমরা হ্যাঁ, আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো।
সব বাজার ঘাট সব কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা পিকনিক স্পট। চলো 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 চলো। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। দাঁড়া নিবি নি। নামো নামো আস্তে আস্তে নামো সবাই। এই ব্যাগ দে। নামো সবাই নেমে যাও। হাঁটু ওই তো। মা বাবা কোথায়? বাড়ি আছে? এই ফোন। টিভি আলাদা। হ্যালো, ভালো আছো? চলো 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 হাঁটো তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেছে, সবাই তো খাওয়া দাওয়া করে এখন আবার তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি আসো। একদম। হ্যাঁ, তাড়াতাড়ি করে সবাই চলে আসো। চিকেন বিরিয়ানি স্পেশাল। তাড়াতাড়ি আসো, সব তাড়াতাড়ি আসো। বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো কোথায় যাচ্ছি? বাবা কি বিশাল তাহলে বাড়ি। ভাই পিকনিক স্পটটা ভাই কিরকম হলো বল? বাগানের মধ্যে পাশে মাঠ, তার পাশে পুকুর, এখানে পুকুর। বাবা দেখো, মানে সেই বাবা দেখো এখানে পুরো একদম পরিষ্কার করে রেখে দিয়েছে বাবা, মনে হয় দেখে আগে দিয়ে। জল পানি তাহলে আমরা টেন্টটা আগে বানিয়ে নি, একদম। তারপরে দেখাচ্ছি নাকি? আবার। আগে তাঁবুটা একটু তাঁবু খাটিয়ে দিয়ে, যদি হাওয়া বাতাসে রান্না করতে একটু অসুবিধা হয় তো তাঁবুটা আগে খাটিয়ে নি, একটু তারপরে উপরে দিতে হবে না, হাওয়া নেই এখানে অবশ্য, কিন্তু উপরে পাতা টাতা আছে পড়তে পারে, যার কারণে আমাদের তাঁবুটা উপরে একটু টানাতে হবে। তাহলে নাহলে আজকে পিকনিক কিন্তু পিকনিক মনে হবে না। হ্যাঁ, তাহলে আজকে কিন্তু স্পেশাল বিরিয়ানি হচ্ছে, তাই না? হ্যাঁ, ওখানে একটা বাঁধ দে, বাঁধতে পারবি তো? সাপোর্ট দিতে, সাপোর্ট। বাস দাও তো একটা। এটা এই দিয়ে দেবো বাবা, অর্ধেক ওদিক চলে যাবার, অর্ধেক এদিকে। এইটা থাকবে। এই আম গাছে বাঁধা ওটা একটা প্যাক দিয়ে নিচে নামায় বাঁধা যায় না? সুন্দর প্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ, সর্বেশের বিয়ের প্যান্ডেল। দারুণ হয়ে গেছে প্যান্ডেল। আইবুড়ো ভাতটা আজকেই খাওয়া দেবো, বিরিয়ানি। না, এই তো হবে। একটা কটা হয়েছে? হয়েছে, একটা হয়েছে? একটা হয়েছে। বাস, ও নরম মাটি আছে তো ঢুকে যাবে। চলো এই কোনায় দড়ি কই না, দিদিকে আসো দেখি। একটু নিচে করে দাও যাতে হাওয়াটা না ঢোকে। হ্যাঁ, এই তো এরকম করে দিচ্ছি, দিয়ে নিচে করে বেঁধে দেবো। সর্বেশ, আমরা এই মাঠ দিয়ে জানো, এই জায়গায় কত ইঁদুর ছিল, মোচা চিংড়ি। ঠিক আছে বাবা, দেখো হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে বেঁধে দিলাম। বন্ধুরা, আমাদের কিন্তু ফাইনালি টেন্ট তৈরি, এইবার শুধু রান্না বান্নার পালা, খাওয়া দাওয়ার পালা। চলো সকালে তাহলে। টিফিনের পালা, সেটা তো বলো। হ্যাঁ, সকালে একটু টিফিন টিফিনটা আছে। করে নিই আগে। একদম। হ্যাঁ, একটু বসানোর মতো হাঁড়ি কড়াইটা বসালেই হবে, কাঠ লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু সকালবেলা যে কিছু খাওয়া দাওয়া হয়নি তো, আগে একটু করে পরোটা নিয়ে এসেছিলাম বাজার দিয়ে, পাতলা করে খেয়ে নিই। হালকা করে পাতলা সবাই একটু খেয়ে নিই আগে, খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আমরা আমাদের মেন ভূমিকায় কিন্তু সবাই চলে যাবো, যার যার মতন। রান্না বান্না করতে হবে না, বিরিয়ানি করা হবে যখন, সেখানে উনুন ফুনন সব কিছু করতে হবে, রেডি করতে হবে, তো একটু না খেয়ে নিলে একদম খালি পেটে কিছু করা যাচ্ছে না। তো সকাল বাজার থেকে একটু পরোটা নিয়ে এসেছি। আমার ভাগ্নে মশাইকে আগে দিয়ে দাও, ভাগ্নে মশাই খিদে লেগে যায়। সজল বাবা বসে পার, ভাই বসে বসে পার, এই পাশে বসে পারার নাই। বল দাদু আসো, আবাই নাও নাও, সজল নে, সজল নে, লঙ্কা হবে? সজল নে। হ্যাঁ, সেই বোম্বা লঙ্কা কই? আমিও বসে গেলাম, না এরপরে যুদ্ধে নামবো, হ্যাঁ, তাই তো? আমার দেওয়ালের খুব খিদে পাইছিল, একমাত্র দেওয়াল। এখানে কিন্তু আমরা একটু গর্ত করে একটা উনুন বানিয়ে নেবো, এখানেই আজকে রান্না বান্নার প্রস্তুতি চলবে। এদিকে তাহলে আমি চালটা ভিজিয়ে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উনুনটা বানাই। চালটা না ভিজালে লেট হয়ে যাবে।
বাস এইটুখানি লেভেল করে একটা গর্ত করলে হয়ে যাবে, কি গো? তো এবার কিন্তু আমরা মাংসটা কিন্তু বেছে টেছে ধুয়ে কমপ্লিট করব, মেরিনেট করব আর কি। চলো তাহলে মাংসটা বেছে নিই। সব কিন্তু আজকে লেগ পিস, কোনো মানে সলিড বলতে সলিডই নেই, পুরো বডির মাংস নেই, সব লেগ পিস। চলো তাহলে মাংসটা বেছে নিই। মাংস যতই বেছে দিক না কেন বাড়িতে আমরা না বাসলে হয় না। বলো সর্বেশ, তুমি কি কাজ করবা না? কাজ করছি তো আমি। কি করছো? তো এবার কিন্তু মাংসটা আমরা ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে দিও। ওই কাঠ জেরা লাগবে না আবার? ধরবে? তো আমাদের ফাইনালি কিন্তু উনুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আমি এদিকে মশলা করার জন্য পেঁয়াজ টাজগুলো একটুখানি বেছে পরিষ্কার করে নিই, কেটে কুটে লাইন করি। আর দেখি প্রথমেই উনুনটা প্রথমে কী ধরে দেবা গো? প্রথমে ভাতটা করার জন্য জলটা তো বসাবো, আর তারপরে আমি মাংসটা মেরিনেট করবো। দেখি কাজু বাদামটা বেটে নিই। কিন্তু ফাইনালি বসিয়ে দিলাম। তুই আজটা বদমাইশি কর। গরম বসানো কমপ্লিট। হ্যাঁ, এবার এর মধ্যেগুলো মশলাগুলো দিয়ে দিই, গুছিয়ে নিই আগে। মশলাগুলো আমি আস্তে আস্তে রসুন টসুনগুলো বেছে বেছে রেডি করি, বুঝলে? আর আমি কিন্তু জলের মধ্যে এই যে তেজপাতা, দারচিনি কাঠ আর এলাচ এগুলো কিন্তু দিয়ে দেবো। বাহ, যা ধোয়া! আর এর মধ্যে যাবে এই যে খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি জলেই। চলো তাহলে এবার জলটা গরম হোক। তো এবার মাংস ম্যারিনেট করার জন্য কিন্তু কাজু বাদামটা বেটে নেবো। চলো, এই কটাই হয়ে যাবে বলো। তো আমার কিন্তু কাজু বাদাম বাটা কমপ্লিট। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেবো আগে। ম্যারিনেট করে রাখতে হবে, কিছুক্ষণ না রাখলে হবে না। এবার কিন্তু যাচ্ছে পরিমাণ মতো লবণ। এবার কিন্তু দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। ব্যাস, আর কিছু যাবে না। এবার মেখে নেবো, ব্যাস মেখে থাকবে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। জম্পেশ করে একেবারে মাখো মাখো হয়ে যাবে। তো মাংস কিন্তু বাবা আমাদের মাখানো কমপ্লিট। এবার ঢেকে রেখে দেবো। চলো, তো এবার কিন্তু লবণটা দিয়ে দেবো চালের জন্য। কিন্তু জল গরম হয়ে গেছে আর বাবা যা ধোয়া টোয়া আসছে। এবার কিন্তু চাল দিয়ে দেবো। চালটা দিয়ে দাও, ঝপাঝপ করে দিয়ে দাও। গরম জল ঝপাঝপ মানে তুমি কি আমার মারবা? না না, আস্তে আস্তে ধীরে সুস্থে সাবধানে কাজ করো, বেশি তাড়াহুড়ো করতে হবে না। ভাত রেডি, এবার কিন্তু নামিয়ে দেবো, আর দেরি করা যাচ্ছে না। বাবা ধরে দিক এটা। হ্যাঁ, আমি এটাকে কড়াইটা বসিয়ে দিই, মাংসটা ভাজতে থাকি। হ্যাঁ, ভাত ওই বলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি ওই পাশটা থেকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, আর এখন কি করবে? এখন ম্যারিনেট করা যে চিকেনটা ওইটা ভাজা করে নেবো। ওকে ভাজবো আমরা। ওকে। কড়াই গরম, এবার দিয়ে দেবো তেল মাংস ভাজার জন্য। চলো হতে থাক, একটু গরম হোক। আর ম্যারিনেট করা এদিকে। এই যে তো বন্ধুরা দেখো সব কোথায় উঠেছে? সব কে উঠেছে গাছে? বাবা, তোর তো সাহস বিরাট। কি করছে? ডাব পারছে নাকি? হ্যাঁ, কই বললাম কাকারে উঠতে, তা বলে ওই গেছে, কে উঠবে? হ্যাঁ, কমে হলো, চলে এসছে এদিকে। চলো, চলো। ঠিক আছে। হ্যাঁ, কই ভাতটা ভালো হয়েছে? দেখি ঢেলে দাও।
এখনো পড়বে। হ্যাঁ এটা এটা হ্যাঁ, কলা তুমি পাতা। এখন রাখো, পরে কাঁচা তুলে নেওয়া যাবে। বাবা বাবা হ্যাঁ একটা কলা পাতা কেটে হালকা করে একটু ঢাকা দিয়ে রেখে দাও, বুঝলে? একটা মাঝখানে ফাঁকা রেখে দিয়ে আর ঢাকা দিয়ে দাও। তো এদিকে কিন্তু আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু চিকেনগুলো ভেজে নেব, ঠিক আছে? ওকে, কত অল্প অল্প করে ভাজবে তো নাকি? আচ্ছা ওকে, তাহলে চিকেনগুলো ভেজে নাও। হ্যাঁ ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? ওকে। হ্যাঁ বাহ বাহ বাহ, ভালোই ডাব আসা হয়েছে। ডাব কাটছে কে? এক্সপার্ট এক্সপার্ট, হ্যাঁ আমি এক্সপার্ট ডাব কাটার। মাঝে মাঝে এদিকে পাস করো, স্পট করে করে ওদিক দিয়ে স্পট খেয়ে নিও না আবার। না না, সবাইকে দেওয়া হবে, আমার না দিলে কপালে দুঃখ আছে না ওর। সবার জন্য আছে। টাকার মাথা কাটা যাচ্ছে, ভিডিও করছিস। প্রথম কিন্তু আমাকেই দিল, কত ভালোবাসা আমার দেওয়া। তাহলে খেয়ে নি আমি আগে, সবার আগে। পড়তে পড়তে ফেটে গেছে, এই দেখো। অনেকদিন পর এই কিন্তু ডাব খাচ্ছি, অনেকদিন পর। বাপের বাড়ি গাছ থাকলে কি হবে, ছেলের জন্য বাবা মাঝে মাঝে নিয়ে যায়, তা আমার আর কপালে জোটে না, ওই ছেলে কোন ফাঁকে ফাঁকে খেয়ে নেয়। যাই হোক, খুব মিষ্টি ডাবটা, খুব ভালো লাগবে। এত শিলটা না, এত প্লেন হয়ে গেছে, আমার ভালোই লাগে না এটা বাড়তে। পেঁয়াজগুলো সব কুচি কুচি করে আগে রাখি, বেরেস্তা করতে হবে তো, হ্যাঁ, তাই না? এখান থেকে কাটি দিই। সব কুচি করে করে এখানে রাখি, গুছিয়ে গুছিয়ে। তোমার ওদিকে কত দূর মাংস এখনো? প্রায় হয়েই গেছে, একটুখানি অল্প একটু। আমাদের কিন্তু চিকেন ভাজা এই যে কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো ভেজে নেবো। ধোয়া হচ্ছে কেন গো? বলে আর কি করবো, কাঠটা মনে হয় ভালো না, না? মোটা কাট তো। আমাদের কিন্তু এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, পুরো একদম লাল লাল করে ভেজে নিলাম। এই যে ভাগনা একটু বেরেস্তাটা করে নেবো, দিয়ে দিলাম। পাতা চলে এসছে, পাতা কিন্তু রেডি হয়ে গেছে। পাতা রেডি কিন্তু ওদি, পাতাই পাতা রেডি। আজকে একদম। আমাদের কিন্তু এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আগে দিয়ে দিয়েছি। এবার মাংসটা কিন্তু করে নেবো। এবার এই মশলাগুলোও দিয়ে দেবো, রসুন দিলাম, এই আদা দিলাম। চলো তাহলে কষাই। এবার দেখো আগুনটা জোর ফুটিও, কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিকেনটা। এটা হলেই আমাদের মোটামুটি হয়ে যায়, তাই তো? আর আমি কি ছোট ছোটগুলো ছাড়াবো? হ্যাঁ, ছাড়াও, ছাড়াতে থাকো, কাজ আগানো থাকো। হ্যাঁ, আমি কিন্তু এদিকে স্যালাড মোটামুটি কেটে কুটে রাখি, কেননা বেলাও তো অনেক হচ্ছে, সব গুছিয়ে গুছিয়ে এক এক করে সব কমপ্লিট করে রাখি। সবাই আবার খাওয়া দাওয়া করবে, এখনই তাই 12:30 বেজে গেছে, তাই না? হ্যাঁ, প্রায় একটা বাজে গেছে। কিন্তু মাংস কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো জল। কাঠের উনান তো ঝাপাঝাপ হয়ে যাচ্ছে, কিন্তু চিকেন হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বিরিয়ানির মশলা। গুঁড়ো করা ছিল বলতে আমরা করেছি গুঁড়ো। আমরা কিন্তু এখানে একটুখানি এবার বিরিয়ানির যে সেন্ট হালকা করে সেন্টার আতরটা আমরা দিয়ে দিচ্ছি একবারে ওর মধ্যেই। হ্যাঁ আর আমাদের কিন্তু মাংস সব কমপ্লিট। এবার শুধু আমাদের সাজানোর পালা। হ্যাঁ, একটু দাও না, একটু নাড়িয়ে দিই এটা। একটু খুন্তি আছে তো, দাও তো, একটু নাড়িয়ে দাও।
চলো তাহলে শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, সাজাও 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 সাজাও। তেজপাতা দিয়েছো ভিতরে? হ্যাঁ হ্যাঁ, তেজপাতা দিয়ে দিয়েছো? ঘি দিয়ে সব করা হয়ে গেছে আমার। এবার আমাদের শুধু সাজানোর পালা। উপর দিয়ে এক লেয়ার আগে মোটা করে দিই না, উপর দিয়ে না নিচ দিয়ে? ওই নিচ দিয়ে। বেরেস্তা। এবার কিন্তু দেবো আলু বোখরা। এই যে এটা খুব টেস্টফুল খাবার কিন্তু, হালকা হালকা টক 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 লাগে একটু। হ্যাঁ বেশ ভালো লাগে। বিরিয়ানির এবার সঙ্গে কিন্তু এই যে যাচ্ছে বিরিয়ানি মশলা, আমাদের বেটে রাখার যে বিরিয়ানি মশলাটা ওইটা। আলাদাভাবে কিনে নিয়ে বেটে নেওয়া। হ্যাঁ, আমাদের কিন্তু এবার দিয়ে দেবো আলু। আর আমাদের একটা জিনিস কিন্তু মিস্টেক হয়ে গেছে, এখন মনে পড়লো সেটা। সেটা কি হচ্ছে, ডিমটাই আনা হয়নি আমাদের। বিরিয়ানির যে মেন জিনিসটা লাগে ডিম, সেটাই হ্যাঁ, আনা হয়। সেটাই আনা হয়নি। চলো যা আছে আছে, যা হওয়ার হয়েছে। এখন ডিম তো সে বাজারে ছাড়া পাওয়া যাবে না, বাজার এখান থেকে অনেক দূর। অনেকটাই দূর। তো সাজিয়ে নাও এক এক করে। ঘি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মাংস আর আলু সাজানো কমপ্লিট। এবার দিয়ে দেবো এই যে গোলাপ জল। হ্যাঁ, চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দাও। ওর জন্য তো হাতে নিয়ে নিলাম। এই গোলাপ জল কেওড়া জলের কিন্তু একটা দারুণ কাজ, কিন্তু জানো তো, যদি কম মশলা বেশি কম হয় না, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে। করে। এবার দিয়ে দেবো কেওড়া জল। চলো, আতর যে কালারটা ছিল সেটা এরকম ভাবেই দিয়ে দিই, বুঝলে? দাও। ওরা খাবে। তাহলে আমাদের কিন্তু একটা লেয়ার কমপ্লিট। এবার তাহলে এবার পুরো আরগুলো সাজিয়ে নিই। লাস্ট গুলো একদম লাস্টে সাজানো হচ্ছে, তখন দেখিয়ে দিলে হবে। তো প্রথমে যেরকম সেম আমরা দিয়েছিলাম, এবারও কিন্তু সেমই যাবে, আলাদা কিছু যাবে না। চলো তাহলে আমরা করে নিই, তারপরে একেবারে লাস্টে দেখাচ্ছি। তো আমাদের কিন্তু সব সাজানো কমপ্লিট। হ্যাঁ, এই আটাটা মাখছি, আটাটা মেখেই আমরা চাপিয়ে দেবো ভাপে। মিনিমাম কত মিনিট থাকবে? 45 মিনিট মিনিমাম রাখতে হয়। তো সেটাই আমরা 45 মিনিট রাখবো। কে আবার কিন্তু এদিকে আমার মাসি টাসি চলে এসছে, ওরা আসবে, আগে দিয়ে জানাইনি কিছু। এখন ওদের জন্য আবার মুরগি টুরগি কাটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, তো চলো তাহলে এটা গুছিয়ে নাও, ঠিক আছে? আটাটা মাখিয়ে নাও। মাখানো কমপ্লিট। এ বাবু, তোরা চান টান করে নে, ঝাপঝাপ করে চান করে নে, সব চান করে নে। হ্যাঁ, চান করো, চান করে নাও, চান করে নাও, চান করে নাও। হ্যাঁ, এরকম চারিদিক দিয়ে লাগিয়ে নাও আগে, লাগিয়ে তারপর চা চেপে দিলে প্লেটটা ভাতটা সরিয়ে নাও ওই পাশে। কিন্তু ভাই গামছা লাগে তো জিনিসটা। তাকে রেডি করো। হ্যাঁ, ঠিক আছে। ফাইনাল চাপ দিয়ে দিচ্ছে। ব্যাস, পুরো চেপে দাও একদম, যাতে লিক না হয়, ঠিক আছে? কোনো লিক হবে না। এবার কিন্তু বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাইমটা দেখে দেখবো। আমারে দিয়ে একটু খাটাই নিল হ্যাঁ, জীবনটা। আমি 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 তোমার সঙ্গে খাটিনি। তবে চলো তাহলে কত মিনিট? 45 মিনিট মিনিমাম থাকবে। ওকে। তো এদিকে কিন্তু আমাদের স্যালাড কাটা চলছে, এদিকে আমার কিন্তু সব হয়েও গেছে। এবার ভাপ থেকে নামাবো। নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়েছো? হ্যাঁ, সবাই চান করতে গেছে, চান করে আসুক। স্নান করতে গেছে। তারপরে? এবার আমরা ঢেলে গুছিয়ে নিই আর কি। হ্যাঁ, ধরো, আমার কিন্তু স্যালাড কাটা কমপ্লিট। এখানে আছে লেবু, পেঁয়াজ, গাজর আর শসা। বাস, আমাদের ওপেন হচ্ছে। জানি না কতদের কি দাদা নামালো। খুলে না কেন গো? জাম হয়ে গেছে। হয়ে গেছে। ও দারুণ কালার এসছে। ডাবলটা দাও পুরো। চলো, বিরিয়ানি কিন্তু নিচেরটা রয়ে গেছে, নিচেরটা আলাদাভাবে বের করে নিই, ঠিক আছে? হাতাটা কই গো? তাড়াতাড়ি করে গুছিয়ে গুছিয়ে দাও গো। হ্যাঁ, গোছাবো। হাতাটা আনতে গেছে, আনো, তারপরে দিয়ে দিই। ডিমটাই শুধু মিস হয়ে গেল গো। মনেই নেই, কারোর মাথায় নেই। টেনে নাও সবাই। কিন্তু সব 12টা কমপ্লিট হয়। এদিকে মেশো, তারপরে এই ছেলে, তারপরে এই সব কিন্তু বসে গেছে খেতে। হ্যাঁ, এদিকে মেশো চলে এসছে। আমার সাথে কেমন হয়েছে বলো? হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, গ্রেভি আছে কিন্তু। ভাগ্নে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। একদম পুরো লেট। আর এখনো বড়রা কিন্তু কেউ বসেনি, এরাই বসে পড়েছে আগে। আর আমাদের উজান কেমন লাগছে বাবা? পুরো সেই
হুম হেবি সুন্দর। হেবি সুন্দর। আর সজল কোনো রিভিউ দিচ্ছে না কেন? আমি তো বললাম তো। ভালো হয়েছে? হ্যাঁ। তো সবাই মিলে কিন্তু খেতে বসবে মোটামুটি। আর সব থালায় থালায় বিরিয়ানি রাখা হয়েছে। কি গো বাবা কখন খাবে? বাবা স্নান করতে গেছে, আসুক, ওকে। আসলে দিয়ে আর দিকে সর্বেশ কিন্তু স্যালাড কাটার কাজ করছে আমাদের সর্বেশ ভাই, তাই তো? হ্যাঁ খাওয়া দাওয়া করুক। আর এখনো তাই এরা বসেনি কেউ, বাচ্চা কাচ্চা সব আর মেশো বসে পড়ছে। হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করেনি, এখনো আরো অনেক লোক আছে, অনেক লোক আছে। তো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার আসছি ভিডিও। হ্যাঁ একদম ফিরে। ভাই বিরিয়ানি কেমন হয়েছে ভাই? সুপার, সুপার থেকেও উপর, ঠিক আছে, সেই টেস্ট, সর্বেশ কিছু বলে না কেন? সর্বেশের দ্বারা শোনো। সেই টেস্ট, ঠিক আছে। এই বিরিয়ানি আমি খাইছি, কিন্তু এর থেকে ভালো টেস্ট আগে হয়নি, ঠিক তাই আছে। না? খুব সুন্দর হয়েছে, সর্বেশ ভাই খুব সুন্দর। কেমন হয়েছে বিরিয়ানি? কথা বলে খাওয়ার আনন্দটাকে নষ্ট করতে চাইছি না, ওই জন্য খাচ্ছি তৃপ্তি করে। মানে এবার বুঝে নিতে হবে কেমন হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। অরিজিনালি বিরিয়ানিটা ভালো হয়েছে, আমি খাচ্ছি নিজে। যা খারাপ হয়েছে কেউ বলতে পারবে না, খুব সুন্দর। ঠিক আছে চলো তাহলে, আমার ভাই যখন বলেছে ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। সবার ভালো লাগবে। আর একটু দেবে তোকে বিরিয়ানি? আশা করি সবার ভালো লাগবে। আর একটু দেবে? ঠিক আছে। ও সত্যি দারুণ না? দারুণ দারুণ। আমাদের কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর আজকের বিরিয়ানিটা কেমন ছিল? আর দারুণ দারুণ দারুণ। আর পিকনিকটা আমার বাবা কিন্তু কিছু বলে না। আমার বাবা কোনোদিনও কিছু বলে না। সুপার না? সুপার তো আমাদের এটা কিন্তু আমার মেশো, ঠিক আছে। মেশো আমাদের প্রথম থেকে যোগ দিতে পারিনি, মেশো একটু কাজের মধ্যে ব্যস্ত থাকে, এমনি চাষবাস করে মেশো। এদিকে একটু চেপে আসো। হ্যাঁ মেশো একটু কাজের মধ্যে একটু ব্যস্ত থাকে, তার জন্য মেশো অনেকটা পরে এসছে, বুনজাও এসছে একটু পরে। মেশো আজকে কপাল করে এসে ভাগে পেয়ে গেল আর কি, এই হচ্ছে কথা। খেলাম আমি একেবারে একেবারে সেই পুরো একদম লেগ পিসটা আমারই, হ্যাঁ আর কপালে আছে কিছু করার নেই। আছে ঠিক। তবে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে, আর ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো না। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে চ্যানেলটা অবশ্যই করে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন যদি কোনো বন্ধু হয় তাহলে কিন্তু সবাই ভিডিও দেখলে মানে হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করবেই। একদম। চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো না, চলো সবাই টাটা। Comment, subscribe.